ভাবে করো যেমন তুমি আল্লাহকে দেখছো। যদি এটা সম্ভব না হয়ে থাকে কোনো ব্যক্তির কাছ থেকে, তাহলে এইভাবে ইবাদত করো, আমি তো আল্লাহকে দেখছি না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দেখছে। যাই হোক, এই সিফাত, এই कैफियत আমাদের মধ্যে থাকলে আমরা আল্লাহকে দেখছি, এ সম্ভব না হলে অবশ্যই এটা মনে করতে হবে আমি তো আল্লাহকে দেখছি না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দেখছে। তাহলে আজ আমাদের মধ্যে এই ওয়াসফ, এই कैफियतটা পয়দা হয়ে গেলে আমাদের গুনাহ আমরা ছাড়তে পারবো। আমরা লাগবিয়াত, গুনার কাজকে আমরা ছেড়ে দিতে পারবো। কিন্তু আজ আমাদের মধ্যে সেই লজ্জাটা নাই। আল্লাহর রাসূল বললেন, যখন হায়া মানুষ ছেড়ে দেবে তাহলে যা পারে সে করুক, यानी বোঝা যায় সে শরীয়তেরও বাইরে চলে যাবে, শরীয়তের যে হুদুদ বাউন্ডারি আছে তার বাইরে চলে যাবে। এই জন্য আজ আমাদের লজ্জিত হতে হবে। আপনি আমি যদি লজ্জিত আল্লাহর সামনে হই, তাহলে আজ আমাদের দুনিয়া সফল হবে, সাকসেস হবে, পরকালকে আমরা তৈরি করতে পারবো। এই জন্য ভাই তিনটি জিনিস দরকার, ওই তিনটি জিনিসের উপরে আজ আমার বক্তব্য হবে। সর্বপ্রথম লজ্জিত হবার জন্য মানুষ বশর, এর থেকে ত্রুটি হবে, গুনাহ হবে, কোনো এমন মানুষ নাই যার থেকে ত্রুটি হয় না, গুনাহ হয় না। শুধুমাত্র আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমের এই সম্প্রদায় যারা আছেন, আম্বিয়া আলাইহিমুস সালাম, নবী এবং রাসূল, তানাদের থেকে আল্লাহ তাআলা গুনাহ আল্লাহ তাআলাকে করান না। শুধু নবী, হ্যাঁ, ত্রুটি যাকে উর্দুতে চুক বলা হয়, সমস্ত নবীগণ থেকে কম বেশি হয়েছে। নবীদেরকে আল্লাহ তাআলা মুতানাব্বে করে থাকেন, আগাহ করে থাকেন, সচেতন করে থাকেন যে নবীজি তুমি সচেতন হয়ে যাও, তোমার থেকে এই ত্রুটিটা হচ্ছে। কিন্তু গুনাহ নবীর থেকে হয় না, আল্লাহ করতে দেয় না, সাধারণ মানুষ থেকে গুনাহ হবে। এই জন্য সর্বপ্রথম আপনাকে আমাকে আল্লাহ তওবা আর ইস্তিগফার দিয়েছে। কি দিয়েছে ভাই? তওবা আর ইস্তিগফার দিয়েছে। আল্লাহর কাছে আমরা তওবা করব, আল্লাহর কাছে আমরা ইস্তিগফার করব। দ্বিতীয় নম্বর, আল্লাহর থেকে চেয়ে নেওয়ার জন্য, আল্লাহর থেকে দরখাস্ত করে নেওয়ার জন্য, রিকোয়েস্ট করে আল্লাহকে নিজের বানাবার জন্য সবথেকে বড় হাতিয়ার আল্লাহ স্বরূপে আপনাকে আমাকে আল্লাহ দিয়েছে দোয়া। দোয়া প্রয়োজন আছে। এই জন্য দোয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসনুন দোয়া বললেন। খাবার সময় কি দোয়া হয়, কাপড় পরিধানের সময় কি দোয়া হয়, রাতে ঘুমাবার সময় কি দোয়া হয়, ये तो मसनून दुआ যে শুধু আল্লাহর রাসূলের মুখ দিয়ে বাড়িয়েছে। কিন্তু এমন কিছু দোয়া যে অন্তর থেকে দোয়া, যাকে আজ আমরা মুনাজাত বলি, আল্লাহর কাছে আমরা তলব করি, এই দোয়া এও আল্লাহ বড় একটা হাতিয়ার দিয়েছে। দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর, এই দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা নেবেন। আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন জীবন যাপন করার জন্য না, জীবন যাপন করার জন্য পাঠাননি, পাঠিয়েছে শুধুমাত্র আপনাকে আমাকে এই দুনিয়ার ক্ষেতের মধ্যে আমাদেরকে আখিরাতের চাষ করতে হবে। আদ-দুনিয়া মাজরাআতুল লিল আখিরাহ, এই আখিরাতের চাষ এই দুনিয়ার খেতে করতে হবে। আমালে সালিহা ওয়াল বাকিয়াতু, কোরআনের মধ্যে বলা হয়েছে আমালে সালিহা, এই চাষ আমাদেরকে করতে হবে। এই জন্য চাষ যদি আখিরাতের মধ্যে, দুনিয়ার মধ্যে থেকে আখিরাতের চাষ করতে থাকি, তাহলে আল্লাহর সাহায্য নিতে হবে। আল্লাহর সাহায্য আসবে, আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। কোরআনে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্যের সাথে, নামাজের সাথে আল্লাহর কাছে সাহায্য তলব করো।
সাহায্য নিতে হবে, এই ধৈর্য আপনাকে ধারণ করতে হবে, সবর করতে হবে। তো তিনটে বড় হাতিয়ার যখন আল্লাহ দিয়েছেন, এখন এই দুনিয়ার মধ্যে নরম গরম দুঃখ সুখ এ হবে। কোন বান্দা কোন নবী এমন নয় আল্লাহ তাদেরকে পরীক্ষা করেননি, যে আল্লাহর যত নেক নিকটতর বান্দা বান্দি থাকিবে আল্লাহ তাআলা তার পরীক্ষা অবশ্যই করিবে। এই জন্য বান্দা বান্দিদেরকে আল্লাহ হুকুম দিয়েছে যে বান্দা তোমরা দুনিয়ার মধ্যে থেকে দুনিয়াবাসীর সাথে ওঠা বসা করে শুধু জীবন যাপন করার জন্য বানায়নি। কোন সময় কোন মুহূর্তে আল্লাহ পরীক্ষা আপনাকে আমাকে করবেন আল্লাহ ব্যতীত কেউ জানেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা আনকাবুত 20 পারার মধ্যে জানিয়েছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও দুনিয়ার মানুষেরা, কি তোমরা যথেষ্ট মনে করেছো যে আমরা ঈমান এনেছি আর আমাদেরকে ছেড়ে দেওয়া হবে এইভাবে? না না না, ওয়া হুম লা ইফতানুন। তোমাদেরকে যাচাই করা হবে না, তোমাদেরকে রিসার্চ করা হবে না, কি কি তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে না। ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ও দুনিয়ার মানুষেরা, এর পূর্বের উম্মত উম্মতিদের উপরে আল্লাহ বলছে আমি পরীক্ষা করেছি, আর আমি অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করিব যে তোমাদের মধ্যে কে মিথ্যাবাদী আছে আর কে সত্যবাদী আছে। তাহলে এই দুনিয়া পরীক্ষার এই ঘর, পরীক্ষার এই হল করিবে দুনিয়ার কেউ জানে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ পরীক্ষা নেবে তোমাদের মধ্যে কে মিথ্যাবাদী আর কে সত্যবাদী। তাহলে জিন্দেগি আমরা যেটা জীবনটা বানাবো মিথ্যাবাদী হয়ে কে সত্যবাদী হয়ে, বলুন কি হয়ে? সত্যবাদী হয়ে। তা সত্যবাদী যদি হতে হয়, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন যে কুনু মা'আস সাদিকিন, তোমরা সিদ্দিকিন যারা আছে, সত্যবাদী আছে, তাদের সাথে তোমরা ওঠা বসা করো, তাদের সাথে তোমরা জীবন যাপন করো। তাহলে সত্যবাদী হতে গেলে আমাদের সেই আল্লাহর লজ্জা, আল্লাহর হায়া আমাদের চোখে আনতে হবে। আল্লাহর হায়া, আল্লাহর লজ্জা আমাদের যদি চোখে থাকে তাহলে আমরা তাকওয়া অবলম্বন করতে পারবো। আমরা যদি রাত্রির অন্ধকারেও যদি কোনো গুনার কাজ করে থাকি, এইটাই মনে করা হবে যে এই গুনার কাজ আমি করছি, দুনিয়ার কোনো কেউ দেখছে না, কিন্তু আমার পরওয়ারদিগার রব্বুল আলামিন একে লক্ষ্য করছেন। তখন সে নিজের গুনাহকে ছেড়ে দেবে। সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের গুণ সিফাত কোরআন শরীফের মধ্যে 18 পারায় সূরা নূরের মধ্যে আল্লাহ জানিয়েছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ও বাণিজ্য করতেন, যারা নিজের স্ত্রীদের মধ্যে বাচ্চাদের মধ্যে জীবন যাপন করতেন, কিন্তু আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইয়াদ থেকে তাদের অন্তর অমনোযোগী হতো না। বলুন সুবহানাল্লাহ। ও সাহাবী, আর সেই সাহাবীদের মতো আমাদের ঈমান বাড়াতে হবে। এই পুরফিতান জামানা, যার মধ্যে আল্লাহ আপনাকে আমাকে কোন মুহূর্তে কোন সময় পরীক্ষা নেবে, দেখা যাচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি আলাইহিস সালামকেও পরীক্ষা নিয়েছেন, সমস্ত নবীগণকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। এই পরীক্ষার মধ্যে এমন এমন নবী এবং রাসূল এসেছেন যাদেরকে চাকু দিয়ে, আড়া দিয়ে, ব্লেড দিয়ে তাদেরকে কাটা হয়েছে। জাকারিয়া, ইয়াহইয়া আলাইহিস সালাম, বাপ বেটা তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে। বড় বড় আম্বিয়া আলাইহিস সালাম, তাদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। কি আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করবেন না? অবশ্যই করবেন। এই জন্য নবী আলাইহিস সালামের পরীক্ষার কথা আপনাদের সামনে আমি ধরি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু মুশরিকিন, মক্কার কাফেরেরা এসে, মুশরিকরা এসে কিছু প্রশ্ন করে। প্রশ্নটা কি করে? ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আসহাবে কাহফ, আসহাবে কাহফ যে 15 পারার মধ্যে একটা সূরা আছে, সূরাতুল কাহফ। আসহাবে কাহফের ব্যাপারে কিছু প্রশ্ন আছে।
তারা কে, কি ব্যাখ্যা বিশ্লেষণ আমাদেরকে দাও। এমনিও তিনটে প্রশ্ন করে, তিনটের দিকে না গিয়ে একটাই মনে রাখুন, আসহাবে কাহাফের প্রশ্ন করে। যুলকারনাইন যে আছে 16 পারার মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের যে ঘটনার পরে যুলকারনাইন যে আছে ওনারও প্রশ্ন করে, আসহাবে কাহাফেরও প্রশ্ন করে, আর রূহ কি জিনিস এর ব্যাপারে প্রশ্ন করে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার এই প্রিয় নবী ইনি বললেন, ঠিক আছে, আমার কাছে তো ওহী আসে, এই ইহুদিদের ষড়যন্ত্র থেকে, ইহুদিদের ঘটনা থেকে এই কুফারেরা, মুশরিকিরা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করতে লাগে যে যদি উনি নবী হয়, রাসূল হয়, তাহলে এই প্রশ্নের উত্তর মুহাম্মাদের কাছে থাকিবে, আর যদি মিথ্যাবাদী হয় তাহলে প্রশ্নের উত্তর দিতে পারবে না। যাচাই করার জন্য এই মুশরিকরা প্রশ্ন করেছে তিনটে। ওই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসহাবে কাহফের ব্যাপারে কি মন্তব্য আপনার। তো নবীজি আলাইহিস সালাম ভাবলেন যে আমার কাছে জিবরাইল আমিন তো রোজ আসে, ওহী নাজিল করেন, আসহাবে কাহফের ব্যাপারে আমি কাল তোমাদেরকে বলবো, যাও তোমরা যাও, কাল তোমরা এসো, কাল তোমাদেরকে বলবো। কিন্তু ওই মুহূর্তে আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ শব্দটা ভুলে যান, অর্থাৎ তাকে ভুলিয়ে দেওয়া হয়, উনি ভুলে যান ইনশাআল্লাহ। মানে আল্লাহ বলছে আমি খাদ্য ভক্ষণ করছি, লুকমা মুখ পর্যন্ত উঠাবো, রাখবো কি ভিতরে যাবে এরও গ্যারান্টি নেই, আমার রূহ প্রবাস করতে পারে। তো রাসূল বললেন আমি কাল তোমাকে বলবো। এইটা বলার পরে ওরা তো চলে গেল কুফারে মুশরিকিন মক্কা, কিন্তু একদিন না, দুদিন না, 3 দিন না, 5 দিন না, এইভাবে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা 10 থেকে 15 দিন হয়ে যায় কোন ওহী নাজিল করেন না। তা কুফারে মুশরিকিন বলছে দেখ মুহাম্মদ মিথ্যাবাদী নবী, দাবি করছে রাসূল, মুহাম্মাদের শয়তান মারা গিয়েছে, রাসূলের চাচী উম্মে জামিল বিভিন্ন রকম ঠাট্টা ইয়ারকি করছে, রাসূলের যে শয়তান সেই ওনার নাকি খোদা সে মারা গিয়েছে, ওনার কাছে আর আসছে না, বিভিন্ন রকম ঠাট্টা ইয়ারকি। রাসূলের কষ্ট হচ্ছে, ইয়া আল্লাহ আমার কি হয়ে গেল, কি ব্যাপার, জিবরাইল আমিন আর ওহী নিয়ে আসছেন না, আল্লাহ আমার উপর কি আপনি রাগ করেছেন? একদিন না, দুদিন না, এইভাবে 15 দিন হয়ে যায়। কদিন ভাই? 15 দিন হয়ে যায়। 15 দিন পরে পুরো সূরাতুল কাহফ আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আমিনের দ্বারাই, মেসেঞ্জার পেগম্বর, মেসেঞ্জার यानी মেসেজ লানে वाला, ওদেরকে বলা হয় পেগম্বর, জিবরাইল তো ফেরেশতা, ওনার দ্বারাই পুরো সূরাতুল কাহফ নাজিল করে থাকেন, বলুন সুবহানাল্লাহ। ওর মধ্যে দুটি আয়াত এমন আছে যে রাসূলের ত্রুটির উপরে সচেতন করে, মুতানাব্বা করে বলছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, কোন भी কথা তোমরা খবরদার খবরদার আপনি বলবেন না যে আমি কাল করে দেব, কিন্তু এর সাথে যুক্ত করবেন, যোগ করবেন আল্লাহ যদি চায় আমি এইটা কাল বলিব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দুআ নাজিল করলেন রাসূল থেকে, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তাহলে আপনাকে আমাকে দুনিয়ায় জীবন যাপন করা এখন আমাদের ইচ্ছা ইরাদার উপরে আছে, গোনা যদি হয় এ তো আমাদের ইচ্ছার উপরে। এখন আমরা মসজিদের মধ্যে আল্লাহর মশিয়ত ইচ্ছার উপরে না, ও বান্দা এটা আপনার উপরে। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে কিন্তু আপনি মসজিদে যাচ্ছেন না, আপনি মসজিদের মধ্যে যাচ্ছেন না। আল্লাহ বলছেন বান্দা এসো আমার দিকে, তুমি এক হাত চলে গেলে এক বালিশ যদি তুমি চলে আসো, আমি রব্বুল আলামিন 2 বালিশ তোমার দিকে চলে যাব। এক বিদ্যা যেটা বলা হয়, একে উর্দুতে বলা হয় বালিশ। যাই হোক, এরপরে যদি তুমি এক হাত এক জিরা তুমি চলে আসো, আমি রব্বুল আলামিন তোমার দিকে 2 জিরা 2 হাত তোমার দিকে আমি লাফিয়ে চলে যাব। তুমি যদি আমার দিকে হেঁটে চলে আসো, আমি রব্বুল আলামিন তোমার দিকে দৌড়িয়ে চলে যাব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো চাইছে
মুফাসসির হযরত লিখেছেন আল্লাহ চলে আসবেন মানা আল্লাহ না, আল্লাহর রহমত সেই বান্দার দিকে ধাবিত হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আসবে। তো আল্লাহ চাইছে, কিন্তু আজ আমরা চাইছি না। এই জন্য কোরআন শরীফের মধ্যে সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে দুই আয়াত নাযিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুশরিকিনে মক্কা, মক্কার কাফির মুশরিকিরা দুটো থেকে তিনটে প্রশ্ন করার জন্য, জিজ্ঞাসা করার জন্য এসেছিল। ও মুহাম্মদ, দুটো থেকে তিনটে প্রশ্ন আছে, তুমি যদি এর উত্তর দিতে পারো, তুমি যদি এর উত্তর দিতে পারো, আমরা মুশরিক, আমরা কাফির, তোমার হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে যাব। নবীজি বললেন, মনে করলেন আমার কাছে জিবরাইল আমিন আসেন, আমার কাছে বড় মেসেঞ্জার পেগম্বর ফেরেশতা আসেন, রূহুল কুদুস জিবরাইল আসেন, আমার কাছে জিবরাইলের প্রশ্নের উত্তরটা আমি কাল তোমাদের দিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ইনশাআল্লাহ বলেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা একদিন না, দুদিন না, তিন দিন না, 5 দিন না, তারা 15 দিনের মাথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল কাহফ নাযিল করে রূহুল কুদুস জিবরাইল আমিনের দ্বারা এই জমিনের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করে। ও দুনিয়ার মানুষেরা, পুরো সূরাতুল কাহফ নাযিল করে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটি আয়াত নাযিল করলেন। ও নবী, তোমাকে সচেতন করে বলছেন আল্লাহ, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, খবরদার, কোনো কথা তুমি বলবেন না, কোনো কথা তুমি বলবে না, কোনো কথা বার করবে না, শুধুমাত্র আল্লাহর মশিয়াত, শুধুমাত্র আল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই। বলুন সুবহানাল্লাহ। নবীকে সচেতন করেছে কি নবী, খবরদার। একে চুক বলা হয়, ত্রুটি। একটা মানুষ মোটরসাইকেল চালাচ্ছে, হঠাৎ করে কিছু হয়ে গেল, একটা ছাগল আসলো, কুকুর আসলো, এর মানা ও ড্রাইভিং এর মধ্যে কোনো ত্রুটি করিনি, কিন্তু হঠাৎ এমন একটা ভুল হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে চুকগুলো হয়েছে, এমনি তো আপনার আমার দয়ার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবীগণ রাসূলগণের ইমাম। বলুন সুবহানাল্লাহ। আপনা হতে তো কুছ ভি না হতা। আল্লাহর পরে যদি কারোর মর্যাদা, সেই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। গজওয়ায়ে খন্দক আহজাবের সময় রাসূলের 4টি নামাজ কাজা হয়েছে। যদি আল্লাহর রাসূলের নামাজ কাজা না হতেন, আর এক সময় এমন সকালে হয়েছে কি রাসূলের ফজরের নামাজ কাজা হয়েছে, যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, বিলালে হাবশির দায়িত্ব ছিল আযান দেওয়ার, সে ভুলে গেলেন, আল্লাহ কি তানাকে শুবিয়ে দিলেন। বিলাল হাবশি যখন চোখ খোলে তখন সূর্য তুলু হয়ে গিয়েছিল। আল্লাহর রাসূল জায়গাটা ছেড়ে অন্য জায়গায় গিয়ে আবার আযান ইকামতের সাথে কাজা নামাজ পড়েছে। রাসূলের শানে যতটা সম্ভব ছিল আল্লাহ রাসূল দিয়ে আল্লাহ করিয়ে নিয়েছেন। নামাজ কাজা হয়েছে, জামাত কাজা নামাজের জামাত বানিয়েছে। কিন্তু রাসূলের শান ছিল না চুরি করা, রাসূলের শান ছিল না জিনা করা। এই মাসলাগুলো হযরত মাইজ আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা জিনার একটা ঘটনা হাদিসের মধ্যে, মিশকাত শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে। মাইজ আসলামী রাদিয়াল্লাহু আনহু একটা নারীর সাথে তারা জিনা হয়ে যায়, জিনার শাস্তি তাকে দেওয়া হয়। এই ব্যাপারে যদি তিনি জিনা না করতেন তাহলে তার শাস্তি আমরা কিভাবে বুঝতাম? এমনি তো সূরাতুন নূর 18 পারার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা মিয়াতিন মিনহুমা মিয়াতু জালদা। যারা জিনা করনে वाला পুরুষ, জিনা করানে वाली যে নারী, তাদের কি শাস্তি সেটা বলা হয়েছে। কিন্তু মাইজ আসলামী তিনি তো শাদীশুদা ছিলেন,
তানার বিবাহ হয়েছিল, তার শাস্তি কি? এই জন্য কোরআন আর দ্বিতীয় নম্বর সুন্নাহ হাদিস, তৃতীয় নম্বর কিয়াস, ইজমা আর কিয়াস। আমরা জানি না শরীয়তের কটি দলিল বলুন? কোরআনের মধ্যে যেটা পাওয়া যাবে ওইটা সহি, কোরআনের মধ্যে না থাকলে হাদিস। তৃতীয় নম্বর ইজমা, সাহাবার একত্র। ও চতুর্থ নম্বর কিয়াস, যারা ফুকাহায়ে ইজম তারা কিয়াস করে শরীয়তের রুলস অনুযায়ী ফতোয়া তানারা ফতোয়া জারি করে থাকেন। এই শরীয়তের চারটে বড় ইয়ে আছে। যাই হোক, এই ধরনের যেগুলো রাসূলের শানে ছিল ওগুলো আল্লাহ তাআলা রাসূল থেকে করিয়ে নিয়েছে, কিন্তু যেগুলো রাসূলের শানে শান ছিল না, গুনাহ করার রাসূলের শানে শান ছিল না, তো সাহাবাদের থেকে আল্লাহ তাআলা করিয়ে নিয়েছেন। যেমন মাইজ আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে জিনা সাদির হয়েছে। যাই হোক, বেশি ব্যাখ্যা বিশ্লেষণের দিকে না গিয়ে আমি যেই বক্তব্যটা দিতে এসেছি, আল্লাহর ইচ্ছা আমাদের সামনে রাখতে হবে। দুনিয়ায় এসেছি, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করতে হবে। চলতে গেলে ঠান্ডা গরম দুঃখ সুখ সবকিছু হবে, এই জন্য দোয়া অর্জন করতে হবে, তাওয়াক্কুল আল্লাহর সামনে রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ভরসা আল্লাহর উপরে রাখতে হবে, আর তওবা ইস্তিগফার করতে হবে। এই জন্য আমরা যেগুলো জীবন যাপন করি, সর্বপ্রথম আমরা মনে করব যে আল্লাহ চালে আজ আমাদের সবকিছু হবে, কিন্তু আমরা কিছু যারা দিন থেকে শরীয়ত থেকে দূর মানুষ, যাদের মধ্যে দিন শিক্ষা নাই, তারা কি করে থাকে? তারা মনে করে কি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করছে, আমার সাথে অন্যায় করেছে, নাউজুবিল্লাহ, আমার একটা যুবক সন্তান আমার কোল থেকে ছিনিয়ে নিয়েছে, আল্লাহ। এইভাবে কলিমাতুল কুফর, এই শব্দ এই বলা, এটা কলিমাতুল কুফর, কুফর কলমা, এটা বলা উচিত নয়। এই জন্য যারা শিক্ষিত ব্যক্তি যারা আছে, শিক্ষিত ব্যক্তি যারা আছে তারা এই ধরনের মূর্খতা কথা বলে না। কিন্তু আজ আমাদের মুসলমানের মধ্যে কিছু মূর্খ আছে, সেই মূর্খরা এই ধরনের কথা বলে। এই জন্য আমাদের কোনো বি কথা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা ইরাদা হলে আমরা এই করব। আমাদের কোন কর্ম আল্লাহর ইচ্ছার উপরে ছেড়ে দেই। আমরা কি করি? গুনাহ হলে আমরা মনে করি আল্লাহর থেকে হয়েছে, হ্যাঁ, আর কোনো ভালো কর্ম হলে মনে করি আমরা নিজেই করেছি। না, আল্লাহর তৌফিক যতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে রহনুমা না করবে, আমরা কোনো ভালো কর্ম করতে পারবো না। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা চুকের উপরে, ভুলের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সচেতন করলেন যে খবরদার নবী, আপনি অনেক রাসূল আর নবীর শ্রেষ্ঠ, কিন্তু এই রাসূলের মুতানাব্বি করে সচেতন করে শুধু রাসূলের জন্য কি কোরআন, রাসূলের উপরে অবতীর্ণ করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদের জন্য কোরআন। বলুন সুবহানাল্লাহ। আছে কি না? এখন আমাদেরকে কি বলতে হবে? ফিউচারের কোন কাজের জন্য, মুস্তাকবিলের কোন কাজের জন্য আমাদেরকে ইনশাআল্লাহ বলতে হবে, আল্লাহ যদি রাজি থাকে। বলুন ইনশাআল্লাহ আমরা বলবো। মানে আমাদের তাওয়াক্কুল আমাদের আল্লাহর উপরে রাখতে হবে, ভরসা আল্লাহর উপরে রাখতে হবে। 28 পারার মধ্যে 27 পারার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন কে 28 পারার মধ্যে আল্লাহ তাআলা নাজিল করলেন যে যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল অর্জন করে, সে তাওয়াক্কুল করার উপরে, ভরসা করার উপরে আল্লাহ তার রিজকের দরজাকে সহজ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তার রিজকের দরজা কিভাবে সহজ হবে? আমরা আল্লাহর উপরে ভরসা করব, আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়েছেন, ওয়ালা তাকুলু লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, জেনে নাও, বুঝে নাও আর শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে সূরাতুল কাহফের মধ্যে দুটি আয়াত নাযিল করেছেন, শুধু নবীর জন্য না, নবীর ওসিলা করে নবীর উপরে অবতীর্ণ করে কিয়ামত পর্যন্ত
মাননেওয়ালা সকল উম্মতিদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বান্দা বান্দির জন্য অবতীর্ণ করে একটা মেসেজ দিয়ে গিয়েছেন। দুনিয়ার মধ্যে জীবন যাপন করবে কখনো একা মনে করবে না। দুনিয়ার মধ্যে যতক্ষণ জীবন যাপন করবে কখনো একা মনে করবে না। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়েছে ও দুনিয়ার মানুষেরা তোমাদের সামনে কিরামান কাতিবিন নেকি লিখনেওয়ালা বদি লিখনেওয়ালা সর্বসময় উপস্থিত হয়েছে। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা রহম করনেওয়ালা, করম করনেওয়ালা, মেহেরবানি করনেওয়ালা, তারপরেও নিজের বান্দা বান্দিকে ক্ষমা করনেওয়ালা আছে। দুনিয়ার মানুষেরা এই জন্য তওবা ইস্তিগফার আপনাকে দরকার, আর সাথে সাথে দোয়া করে আল্লাহকে মানাবার দরকার, সাথে সাথে ইস্তিগফার তওবার সাথে পরিপূর্ণভাবে আল্লাহর উপরে ভরসা তাওয়াক্কুল করা দরকার। যদি কোনো ঠান্ডা গরম হয়ে থাকে, সুখ সুখ হয়ে থাকে, ধৈর্য আপনাকে আমাকে ধারণ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনকাবুত 20 পারার মধ্যে জানিয়েছেন আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও দুনিয়ার মানুষেরা শুধু এইটাই যথেষ্ট হবে, তোমরা ঈমান এনেছো, তোমরা আল্লাহর উপরে কলিমা পড়েছো, আল্লাহর উপরে ঈমান আনার সাথে সাথে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে বলে যথেষ্ট মনে করছো। না না না, ওয়া হুম লা ইফতানুন, তোমাদেরকে যাচাই করা হবে, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আগের আয়াতের মধ্যে 20 পারার মধ্যে সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ জানিয়েছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্বের পুরুষের উপরে, পূর্ব নবীদের উপরে, রাসূলের উপরে, সমস্ত সাহাবাদের উপরে, বুজুর্গানে দ্বীনের উপরে, আল্লাহর নেক সব বান্দা বান্দীদের উপরে যতক্ষণ বুজুর্গান হতে পারবে না, নিকটার হতে পারবে না, আল্লাহ ওয়ালা হতে পারবে না, আল্লাহর কখনো সে বুজুর্গ হতে পারবে না, আল্লাহর নেক বান্দা বান্দি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার উপরে আল্লাহর বালা না আসবে, তার উপরে আল্লাহর মুসিবত না আসবে, তার উপরে আল্লাহ পরীক্ষা নেবে। ও দুনিয়ার মানুষেরা শুধু আপনার জন্য আমার জন্য না, বড় বড় নবীগণ, বড় বড় রাসূলগণ, সাহাবা, সিদ্দিকিন, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, তাদের জন্য আল্লাহ পরীক্ষা নিয়েছেন। যাদেরকে আল্লাহ পরীক্ষা করেন তাদের জন্য আল্লাহ পরীক্ষা করেন, যাদের জন্য আল্লাহ পরীক্ষা নেন তারাই হবে আল্লাহর প্রকৃত নিকটকার আল্লাহওয়ালা। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে এসে জীবন যাপন করে খেয়ে দিয়ে থেকে মনে করি আমরা আল্লাহর নেক বান্দা, 2-5 ওয়াক্ত নামাজ পড়ে নিলে নেক বান্দা, একটা দুটো হজ করে রোজা রাখলে নেক বান্দা। না 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 না, নেক বান্দা হবার জন্য এটা যথেষ্ট না। আল্লাহ রাসূলের বাড়িতে মধ্যে উসমানে গনি রাদিয়াল্লাহু আনহুর পরে সবথেকে বড় ধনী গনি আব্দুর রহমান ইবনে আউফ, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, খেতে বসেছে, খাবার সামনে, দুটো প্লেটের মধ্যে দুটো তরকারি, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আব্দুর রহমান ইবনে আউফের কি কমি ছিল? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওই সময় ছিল, কিন্তু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ভাই আমির হামজার কথা মনে পড়ে, তাকে যখন টুকরো টুকরো করা হয়েছিল, রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে যখন রাসূল বললেন যে এই কাফন দিয়ে তাকে কাফনানো হোক, যখন মাথা ঢেকে দেওয়া হয় তা পা খুলে যায়, যখন পা ঢেকে দেওয়া হয় তা মাথা খুলে যায়। আব্দুর রহমান ইবনে আউফ কাঁদছেন আর বলছে আমার ভাই হামজার জন্য একটা কাফনেরও কাপড়েরও আল্লাহ এই করিনি, আর আজ আমার পাতে দুটো দুটো তরকারি। এত বড় লোক, এত ধনী গনি, সেই ছিলেন আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। ও দুনিয়ার মানুষেরা, আপনারা আমার মায়ের নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার একটা দুটো না, অনেক লক্ষ লক্ষ সাহাবা যারা আমার উপরে ঈমান গ্রহণ করেছে, যারা আমার উপরে ঈমান এনেছে, আমার উপরে তারা মুহাব্বত করেছে, ঈমান
অবস্থায় ঈমান গ্রহণ করেছে, সাথে সাথে ঈমান অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও দুনিয়ার মানুষেরা, একদিনের জন্য হোক, এক সেকেন্ডের জন্য হোক, সে যেন আমার উপর ঈমান এনেছে, সেই সাহাবী কোন গস, কোন আবদাল, কোন বড় আল্লাহর নেক বান্দা বান্দি তার তুলনা করতে পারবে না, তার সমতুল্য হতে পারবে না। এই জন্য নবী বললেন, আমার এই সাহাবা, আমার এই সাহাবী আসহাবিকান নুজুম, নক্ষত্রের মতন আকাশের উপরে ছড়িয়ে আছে। ও দুনিয়ার মানুষেরা, তোমরা নক্ষত্র দেখে নিজেরকে চিহ্ন দিয়ে থাকো। যখন নৌকা চলা হয়, কষ্টি চলা হয়, যখন জাহাজকে চালানো হয় সমুদ্রের মধ্যে, জাহাজ চালাবার জন্য ওই সময় কোনো যন্ত্র ছিল না। জাহাজ চালাবার জন্য ওই সময় নক্ষত্র দিয়ে নিজের জাহাজকে চালানো হতো। পূর্ব দিকে, পশ্চিম দিকে রাসূল জানিয়েছেন, আমার সাহাবীরা এমন নক্ষত্রের মতো। ও দুনিয়ার মানুষেরা, কোন সাহাবীর পেরবি করে নাও, কোন একটি সাহাবীর আনুগত্য করে নাও, তোমরা কল্যাণকর হয়ে দুনিয়ার বাসী, দুনিয়ার থেকে জান্নাতের বাসী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সেই হচ্ছে প্রেমিক সাহাবী, তাদের জীবন। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু যখন বিজয় পেয়েছেন ইয়ামান, আর ওই শাম দেশে একটা দস্তরখানে, বাদশার দস্তরখানে হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু খেতে বসেছেন, আর খেতে খেতে একটা দুটো দানা পড়ে যায়। উনি রাসূলের সুন্নাত অনুযায়ী দানাটা খুঁটে এইভাবে তুলে পরিষ্কার করে মুখে দেন, আর একটা মানুষ ওনাকে গুঁতো দিয়ে বলে, কি হুযায়ফা কি করছো? বড় বড় বাদশা, বড় বড় ওয়াজির, বড় বড় উজারা এখানে বসে আছে, তোমাকে লজ্জা করছে না? হুযায়ফা ইবনে ইয়ামান বললেন, আতাতরুকু সুন্নাত হাবিবি, আমার নবী, আমার হাবিব, সেই তার সুন্নাতকে লিহাদিল হুমাকা, এই পাগলের জন্য, এই ম্যাড যারা আছে, এই মূর্খ মানুষ, তাদের জন্য আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে কি আমি তরক করে দেব, ছেড়ে দেব? করতে আপনার থেকে আমার থেকে আল্লাহ নেবে, কিছু বলার নেই। যাই হোক, রাসূল থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, সমস্ত নবীগণ থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। কোরআন শরীফের মধ্যে 22 পারার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি সূরা নাজিল করেছেন, 23 পারার মধ্যে সূরাতুস সাদ। ওই সূরাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি ঘটনা, হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করলেন। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান, এই ঘটনা সুলাইমান আলাইহিস সালামের একটা ঘটনা বর্ণনা করলেন। তার তাফসীরের মধ্যে, ব্যাখ্যার মধ্যে কোরআনের ব্যাখ্যাকারী মুফাসসিরিনে কিরাম লিখেছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন বড় সম্রাট, বড় রাজা, তেমন তিনি বড় নবী, এবং দাউদ নবী আলাইহিস সালামের সুযোগ্য সন্তান। আল্লাহ তাআলাকে খেলাফত দিয়েছিল জমিনের উপরে, আল্লাহ তাআলাকে তানা হুকুমত দিয়েছিল, রাজত্ব দিয়েছিল হাওয়ার উপরে, জান্নাতের উপরে, সমস্ত চরিন্দা পরিন্দা পশুদের উপরে আল্লাহ তাআলাকে খেলাফত দিয়েছিল। সেই সুলাইমান আলাইহিস সালাম, ওনার মধ্যে বলা হয়েছে সুলাইমান আলাইহিস সালাম আর বিলকিসের ঘটনা, ব্যাখ্যা বিশ্লেষণ আছে। যাই হোক, এই সূরা 23 পারার মধ্যে সূরা সাদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুলাইমান নবী আলাইহিস সালামের একটা ঘটনা, যার মধ্যে কোরআনের বিখ্যাত মুফাসসির তারা উল্লেখ করলেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করে রাসূল বললেন যে সুলাইমান নবী আলাইহিস সালাম এক রাতে ইচ্ছা করলেন, ইরাদা করলেন যে আজ আমার 90 কিংবা 100, আরেক রিওয়ায়াত অনুযায়ী ওনার স্ত্রী ছিল। ওই যুগের মধ্যে তো স্ত্রীরা ছিল না, কিন্তু আমাদের শরীয়তের মধ্যে কটা স্ত্রী করতে পারবেন? 4টে। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটা করেছিলেন? 11টা। এখন প্রশ্ন করবেন, হুজুর 11টা উনি করলেন, আমরা 4টে। তার উত্তর অন্য সময়। উনি যদি 11টা কি 11,000ও যদি কম করতেন তাহলেও কম ছিল। এই আম্মা উম্মাহাতুল মুমিনিন
আর জৈনব আর বড় বড় যারা আছেন এনাদের থেকেই তো এই মসলা মাসাইল ওযু গোসল তায়াম্মুম এই মসলা কার থেকে এসেছে? রাসূল কি সকলের সামনে গোসল করতেন? রাসূল কি সকলের সামনে ওযু করতেন? কথা বলো। তাহলে আল্লাহর একটা হিকমত ছিল। 21 পারায় 21 পারার মধ্যে আল্লাহ বলছেন কে কোন মহিলাদের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি আলাইহিস সালামকে ছাড় দিয়েছে। আরো অনেক কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে আমাদের জন্য। কমসে কম বয়েক ওয়াক্ত এক সময়ের মধ্যে কমসে কম 4 তার বেশি না। কিন্তু সুলেমান আলাইহিস সালামের যুগের মধ্যে 90 কিংবা এক রিওয়ায়াত অনুযায়ী 100 তার মহিলা ছিল। আর এক রিওয়ায়াত অনুযায়ী তার থেকেও বেশি ছিল। কেউ বলছে 200 400 1000 যাই হোক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস অনুযায়ী 90 কিংবা 100 তার মহিলা ছিল। তিনি রাতে ইচ্ছা করলেন আজ আমি এই মহিলাদের সাথে নিজের স্ত্রীদের সাথে সহবাস করব, এদের সাথে আমি সংযুক্ত হয়ে সহবাস করে আল্লাহ তাআলা যে আমার পুরুষ ছেলে আল্লাহ আমাকে দেবেন এই ছেলেদেরকে নিয়ে আমি জিহাদের ময়দানে গিয়ে এদের সাথে আমি জিহাদ করব, আল্লাহর রাস্তায় আমি জিহাদ করব। জিবরাইল আমিন ঘা দিলেন, বললেন সুলেমান তুমি ইনশাআল্লাহ বলে নাও। সুলেমান আলাইহিস সালাম হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার ব্যাখ্যার মধ্যে লিখেছেন সুলেমান আলাইহিস সালাম মনে করছিলেন ইনশাআল্লাহ তো অন্তরে তো আছে, মুখে বলার কি দরকার। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারির মধ্যে এর মধ্যে ব্যাখ্যা আছে কে উনি মনে করলেন কিন্তু জিবরাইল আবার বুঝে দিলেন কি ইনশাআল্লাহ বলে নাও, বলেন। যাই হোক ওই 90 কিংবা 100 মহিলা থেকে তিনি এক রাতে সহবাস করলেন। তার থেকে যেই বাচ্চা হয়েছে উনি বলছিলেন কি ছেলে পুত্র হবে আর তার থেকে আমি জিহাদের ময়দানে নিয়ে তাদের সাথে আমার সাথে সৈন্য তৈরি করে তাদেরকে জিহাদের ময়দানে নিয়ে যাব। তিনি ইনশাআল্লাহ বলেননি। ইনশাআল্লাহ বলা না ক্ষেত্রে আল্লাহ তাআলা তানাকে নিয়েছে 23 পারায় সূরা সাদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান। আল্লাহ বলছেন আমি সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছিলাম। সারা জিন্দেগি পরীক্ষা নেননি কিন্তু ওই সময় আল্লাহ পরীক্ষা নিয়েছে সুলাইমান আলাইহিস সালাম। ওয়াল গায়না আলা কুরসিহি জাসাদান সুম্মা আনা। আর তানার টেবিলের উপরে একটা শরীর একটা গোশতের একটা টুকরা রাখা হয়েছে। মুহাদ্দিসিন আর মুফাসসির হযরত লিখেছেন যে 100 স্ত্রী থেকে তার একটাও সন্তান হয়নি। যদিও একটা স্ত্রী থেকে সন্তান হয়েছে সে নকস মানে হাফ, সে মৃত্যু মরা দেহ কিন্তু সে হাফ, পরিপূর্ণ না, মানুষ না। কথা বুঝতে পারছেন? কোরআন থেকে জাসাদান বলে শব্দ বলছে মানে গোশতের একটা টুকরো। যাই হোক দায়া বার করে ওই টেবিলের উপরে রেখে দিয়েছেন। ওই অবস্থা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুলেমান নবী আলাইহিস সালাম এত বড় নবী তানাকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন কি আল্লাহ আপনাকে আমাকে কোন মুহূর্তে পরীক্ষা নেবেন না? কথা বলুন। তাহলে কি বুঝে গিয়েছে ওখানে আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ শব্দটা উনি উল্লেখ করেননি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগ্য সন্তান দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনিও নবী নিজের সন্তান সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ নবী বানিয়েছিলেন। আল্লাহ অনেক বড় নবী বানিয়েছিলেন। আল্লাহ অনেক বড় হাকিম বাদশা সম্রাট বানিয়েছিলেন। তার মধ্যে আল্লাহ তাআলা তাকে এমন রাজত্ব দিয়েছিল, এমন ক্ষমতা দিয়েছিল, জিনের উপরে ক্ষমতা ছিল, মানুষের উপরে ক্ষমতা ছিল, হাওয়ার উপরে ক্ষমতা ছিল, সমস্ত পশু প্রাণীদের উপরে ক্ষমতা ছিল। ও দুনিয়ার মানুষেরা আল্লাহ তাবারক ওয়া তাআলা সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের পরীক্ষা নিয়েছেন। কোরআন শরীফের মধ্যে সূরা সাদ 23 পারার মধ্যে আল্লাহ জানিয়েছেন ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান। ও দুনিয়ার মানুষেরা আল্লাহ জানিয়েছেন আমিও আমার প্রিয় নবী সুলাইমান আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছি। কি পরীক্ষা নিয়েছি ব্যাখ্যা বিশ্লেষণ করনে ওয়ালা মুফাসসিরিনে কিরাম বর্ণনা করে থাকেন। এর বর্ণনার মধ্যে আছে তাফসীরে মুজাহিদের মধ্যে বিভিন্ন রকম তাফসীরের মধ্যে বর্ণনা করে বললেন এক রাতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 90 থেকে 100 তার স্ত্রীর সাথে সহবাস করার নিয়ত করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন সুলাইমান আলাইহিস সালাম আপনি ইনশাআল্লাহ বলুন। সুলাইমান আলাইহিস সালাম
দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার অন্তরের মধ্যে ইনশাআল্লাহ ছিল, তিনি জুবানের উপরে অন্তরের মধ্যে থাকার কারণে জুবানে ইনশাআল্লাহ বলেন, তিনি ইনশাআল্লাহ না বলার কারণে তিনি নিয়ত করেছিলেন এক রাতে 90 থেকে 100 স্ত্রীর সাথে সহবাস করব, তার থেকে যে সন্তান পুত্র সন্তান জন্মগ্রহণ করিবে তাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শত্রুদের সাথে জিহাদ করিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুহূর্তে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের পরীক্ষা নিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুলাইমানের মতো বড় বড় নবী, আপনার আমার দয়ার নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী এবং রাসূলকে পরীক্ষা নিচ্ছেন। আপনাকে আমাকে কোন সময় পরীক্ষা নিবে কেউ জানে না, সেই রব্বুল আলামিন তিনি জানেন কোন সময় আল্লাহ আপনাকে আমাকে কিভাবে পরীক্ষা নিবে, কিভাবে সুখের মধ্যে পরীক্ষা নিবে, কখনো দুঃখের ভাবে পরীক্ষা নিবে, কখনো আল্লাহ আপনাকে হাসিয়ে পরীক্ষা নিবে, কখনো আল্লাহ আপনাকে কাঁদিয়ে পরীক্ষা নেবে। ও দুনিয়ার মানুষেরা, কেউ জানে না, শুধুমাত্র আপনার আমার রব্বুল আলামিন তিনি জানেন। এই মুহূর্তে সুলাইমান নবী আলাইহিস সালাম সহবাস করার পরে উম্মিদ করেছিলেন, ইচ্ছা করেছিলেন আমাকে আল্লাহ 100 সন্তান প্রদান করবেন, তাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে তাদেরকে শত্রুদের সাথে জিহাদ করিব। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইনশাআল্লাহ না বলার ক্ষেত্রে, আল্লাহ যদি চাই এই শব্দটা না বলার ক্ষেত্রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে একটাও সন্তান প্রদান করেনি, একটাও সন্তান তাকে আল্লাহ রহমত করেনি। শুধুমাত্র তারা একটা মহিলা, একটা স্ত্রী থেকে একটা গোশতের একটা টুকরা, একটা হাফ মানুষ তৈরি হয়েছে, সে পরিপূর্ণ না। কিভাবে? আল্লাহ সেইটাই বললেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়ালকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনা। তারপরে সুলাইমান নবী আলাইহিস সালাম আল্লাহ মুবারক করলেন। ও দুনিয়ার মানুষেরা, ও উম্মতীরা, শুনে নাও, বুঝে নাও, জেনে নাও, খোদার কসম, রাসূল খোদার কসমকে বর্ণনা করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফের মধ্যে বর্ণনা করলেন। আবু হুরায়রা বললেন, নবীজি খোদার কসমকে বললেন, সুলাইমান আলাইহিস সালাম যদি ইনশাআল্লাহ বলতেন, আল্লাহ একটা না দুটো না, একটা না দুটো না, 10টা না, 100 তাকে সন্তান, পুরুষ সন্তান আল্লাহ প্রদান করতেন, সাথে সাথে যুদ্ধের ময়দানে আল্লাহ তাকে কাজে নিতেন। বলুন সুবহানাল্লাহ। সুম্মা আনা, সুলাইমান আলাইহিস সালাম লজ্জিত হলেন, আল্লাহ বড় ভুল হয়েছে, আল্লাহ ক্ষমা করে দেন, তওবা করছেন, গুনাহ হয়েছে, কথা বলুন। ধৈর্য বলিনি, ভুলে গিয়েছেন খুব তাড়াতাড়ি। কি করা দরকার বলুন? তওবা ইস্তিগফার করা দরকার। গুনাহ যদি হয়ে থাকে তার উপর লজ্জিত হয়ে তওবা করার দরকার। এই জন্য বলছে তওবা করার জন্য 3টে শর্ত আছে। বড় গুনাহ কবিরা হয়ে থাকে, তওবা করার জন্য সেই গুনাহকে তরক করে দেওয়া, ছেড়ে দেওয়া প্রথম নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে যেই গুনাহ হয়েছে সেই গুনার উপরে লজ্জিত হওয়া। সর্বপ্রথম বসে আমি বলেছিলাম আল্লাহর লজ্জা আমাদের মধ্যে আসা দরকার। তৃতীয় ওই গুনাহ আগামীতে ফিউচারের মধ্যে, মুস্তাকবিলের মধ্যে কখনো না করার পাক্কা ইরাদার আযম করা। কটা শর্ত বললাম? তাফসীরের ব্যাখ্যাকারী, কোরআনের ব্যাখ্যাকারী মুফাসসির হযরত তারা 3টে শর্ত বর্ণনা করলেন। কটা শর্ত? কথা বলো। 3টে শর্ত। তাহলে আপনি আমি কত দুধের ধোয়া মানুষ, গুনাহ হতে পারে, তওবা করি, ছোট মোটো গুনাহ হয়েছে আল্লাহ আর করব না, ওকে বলা হয় ইস্তিগফার করা। গুনাহ বড় হলে তওবা করা, আল্লাহ করব না, গুনাহ ছেড়ে দেওয়া। ছোট মোটো ত্রুটি হয়েছে আল্লাহ ইস্তিগফার করা। তো করবেন ইনশাআল্লাহ তওবা ইস্তিগফার। কটা ঘটনা বললাম? বলুন কোথায় 3টে বললাম? তুমি শুনো
শুনেছো তিনটে? দুটো ঘটনা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা, ইনশাআল্লাহর উপরে, আল্লাহর মশিয়াত, আল্লাহর ইচ্ছা ওর উপরে একটাও। আর দ্বিতীয় ঘটনা কি বললাম? হযরত সুলাইমান আলাইহিস সালাম কোথায় আছে? কোরআন শরীফের মধ্যে সূরা সাদের মধ্যে আছে কি না? তৃতীয় একটা ঘটনা 29 পারার মধ্যে সূরা কলমের মধ্যে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই ঘটনাটা বলে বক্তা সাহেব তো একের পর এক আসবেন, আমি আমার বক্তব্যটা শেষ করব। কিন্তু বক্তব্যের মেইন কথা আমি প্রথমেই যেটা বলেছিলাম, আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে, লজ্জিত হতে হবে। আল্লাহর সামনে, আল্লাহর সিসি ক্যামেরার মধ্যে আমরা আছি। আল্লাহর রাসূল বললেন, তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি আল্লাহর উপাসনা এইভাবে করো যেমন তুমি আল্লাহকে দেখছো। এটা যদি সম্ভব না হয়ে থাকে, এইটা মনে করো আমি তো আল্লাহকে দেখছি না, কিন্তু রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাকে দেখছে। মনে থাকবে ইনশাআল্লাহ। কটা ঘটনা বললাম? তৃতীয় কোরআনের তাফসীর আর ঘটনা সূরা কলমের আল্লাহ তাবারক ওয়া তাআলা মক্কার কাফিরদেরকে পরীক্ষা নেওয়ার জন্য বললেন যে মক্কার কাফিরেরা নবীর উপরে আয়াত নাযিল করে বললেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। ও মক্কার কাফিরেরা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফির বংশদেরকে বলে দিন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ, আমি তোমাদেরকে এদেরকে এইভাবে পরীক্ষা নেব যেমন এর পূর্বে বাগানওয়ালাদেরকে পরীক্ষা নিয়েছিলাম। কাদের পরীক্ষা নিয়েছিল আল্লাহ? কথা বলুন। বাগানওয়ালা, বাগানওয়ালা কারা? আম বাগানের লোক না, এমন একটা বনি ইসরাইলের মধ্যে, পূর্বের যুগের মানুষের মধ্যে আল্লাহর এমন একটা পরীক্ষা ছিল, তাদেরকে আল্লাহ তাআলা অনেক রকমের, তাদেরকে ফল ফুলের, বিভিন্ন রকম সবজি, বিভিন্ন রকম ক্ষেতের আল্লাহ তাআলা বাগান আল্লাহ দিয়েছিলেন। বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে বিভিন্ন শব্দ আছে। যাই হোক, একটা আল্লাহ তাদের ফলেরই বাগান দিয়েছিল। কিন্তু সেই বাগানের যে মালিক, যে মালিক ছিলেন, তিনি বয়স হবার কারণে মারা যায়। ওনার কিছু সন্তান ছিল, ওই সন্তানেরা বাপ কি করত? আল্লাহর রাস্তায় যখন ক্ষেত থেকে ফসল তোলা হতো, 2-3 ভাগ করে 1-2 ভাগ নিজে নিত আর 1 ভাগ গরিবদেরকে দেওয়া হতো। যারা অসহায়, মিসকিন, ফকির, ইয়েতিম, বেওয়া, তাদেরকে বন্টন করে দেওয়া হতো। সিস্টেম তো এইটাই। আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি দেবেন না? কিন্তু আব্বাজি এমন করতেন, কিন্তু সন্তানেরা যখন হয়েছে বলছে আমরা যদি ফকির, মিসকিন, ইয়েতিমদের দেই তাহলে আমাদের ভাগ কমে যাবে। কি হয়ে যাবে? কথা বলুন। ভাগ কমে যাবে। ভাগ কমে গেলে আমরাও ভাগে হয়ে যাব। তো এক কাজ করি, ফজরের আগে ভোরবেলা বাড়িয়ে পড়ি, আল দিয়ে দিয়ে গিয়ে খেতে গিয়ে কি করি? বাড়িয়ে পড়ি। আর বাড়িয়ে পড়ে সেই ক্ষেতের ফসলগুলো অন্ধকারে কেটে কুটে নিয়ে আমরা লুকিয়ে গোপন করে বিক্রি টিক্রি করে যেন আমরা যেন সুশোভিত হতে পারি আর বড় ব্যবসা ভালো করতে পারি। ঠিক আছে, চলো। তা চুপচাপ যাচ্ছে। আর যাওয়ার সাথে সাথে সেই আল দিয়ে যাচ্ছে, তো আমাদের সেই ক্ষেতটা কোথায়? পাওয়াই যাচ্ছে না। ওই জামানায় তো টর্চের জামানা ছিল। যাই হোক, যে জারায়ে ছিল সে ক্ষেত আর পায় না। ওর মধ্যে বলেছিল এক ভাইকে এইভাবে করাটা উচিত না, কিন্তু মানলে তারপর তো সবাই দেখছে, যাক ও করছে করুক, তারপরে যা হয় দেখা যাবে। আপনি খেতে গিয়ে সে খেতেই পায় না। আমাদের ক্ষেতটা কোথায়? সে খেতেই নেই, খেতেই নেই। এর মধ্যে তাদের শব্দটা আছে ওয়ালা ইয়াস্তাসনুন, তারা অসহায়দের জন্য, তারা গরিব মিসকিনদের জন্য ভাগ পৃথক করিনি, আলাদা করিনি। আরেক তাফসীর অনুযায়ী তারা ইনশাআল্লাহ বলিনি। কি বলিনি? তাহলে দুটো রিওয়ায়াত, একটা তাদের ভাগ আলাদা করিনি কিংবা তারা ইনশাআল্লাহ বলিনি। তো ইনশাআল্লাহ না ক্ষেত্রে নুন সূরা কলমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঘটনাটা এই কুফারে মক্কা, মক্কার কাফিরদেরকে বর্ণনা করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা 29 পারায় সূরা কলমের মধ্যে জানিয়েছেন, ও
নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই গ্রামবাসী, আপনার এই মক্কাবাসী কুফফারদেরকে আমি আল্লাহ পরীক্ষা করিব, যেমন আমি পরীক্ষা করেছিলাম বাগানওয়ালাদের। মুফাসসিরে কিরাম হযরত লিখেছেন বাগানওয়ালা মুরাদ এর পূর্বে যারা বনি ইসরাইলের মধ্যে বড় বাগানের মালিক ছিল, বয়স্ক হওয়ার কারণে সে মানুষ মারা যায়, তার সংসারের মধ্যে একটা না দুটো না তিনটে না চারটে না এইভাবে করে কিছু সন্তান ছিল, সন্তানের মধ্যে তারা একটা আলোচনা করলো সন্তানরা আমরা কিছু আল্লাহর রাস্তায় দেব না, আমরা গরিব অসহায়দেরকে বন্টন করিব না। এইভাবে তারা এতিম মিসকিনদেরকে না দেওয়ার জন্য তারা পরামর্শ করেছে, তারা পরামর্শ করেছে, মশওয়ারা করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তাদেরকে পছন্দ আসেনি। এক রিওয়ায়াত অনুযায়ী তারা ইনশাআল্লাহ বলেনি, রাতের ফজরের আগে অন্ধকারে তারা ক্ষেতের মধ্যে গিয়ে ক্ষেতটা পায় না, তারা বলে আমরা পথভ্রষ্ট হয়েছি, রাস্তা ভুলে গিয়েছি, আমাদের ক্ষেত কোথায়, আমাদের সেই ফলের বাগান কোথায়, কোথাও না পেয়ে এক ভাই বলে ও ভাই আমি মানা করেছিলাম এমন করা উচিত না, আল্লাহর সামনে শত্রুতা করা উচিত না, আল্লাহর এই ফকির মিসকিন বান্দা বান্দীদের হককে ফাঁকি দেওয়া উচিত না, এদের সামনে হক তলফি করা উচিত না। এই জন্য তারা আল্লাহর কাছে মন্য সমাজত করে, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে, তাদের বাগানটা পেয়েছে, কিন্তু বাগানটা পাওয়ার পরেও বাগানে কোনো ফল কোনো ফুল কিছু থাকে না, সমস্ত বাগান জ্বলে আল্লাহর গজবের মধ্যে ছাই ছাই হয়ে যায়, ছাই ছাই পাওয়ায় আল্লাহর গজবে সব বাগান জ্বলে গিয়েছে। তুরুটি কি হয়েছে ভাই, কথা বলো, তুরুটি পুরো সব খারিস্তার হয়েছে, ছাই হয়ে গিয়েছে। আল্লাহর তরফ থেকে ফাতাফা আলাইহিম তাইফুম মিনহুম, আল্লাহর নিকট থেকে একটা চলনেওয়ালা হাওয়া ইয়া চলনেওয়ালা আগুন তাকে পুরো জ্বালিয়ে দিয়েছে। আচ্ছা, এই ঘটনাটা বয়ান করে আল্লাহ তাআলা কি আপনাদের আমাদের কি ঘটনা শোনাতে চাইছে? কথা বলুন। ঘটনা শুনে বাস শুনলাম, ভালো লাগলো, মুখস্থ রাখলাম, বর্ণনা করলাম না। এই ঘটনার পিছনে বড় রহস্য কি? আপনার জীবন আমার জীবন আল্লাহর সাথে সংযুক্ত থাকবে। কথায় কথায় আমরা বলবো আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ, ফিউচারের কোন কাজ, মুস্তাকবিলের কোন কাজ ইনশাআল্লাহ, কোন ভালো কাজ দেখলে মাশাআল্লাহ, আল্লাহ কতই সুন্দর বানিয়েছে। আজ আমরা একটা ছোট বাচ্চাকে দেখছি, তোর ছেলেটা খুব ভালো, আমরা এই শব্দটা বলি, কিন্তু আজ আমাদের তৌফিক হয় না যে মাশাআল্লাহ তোমার ছেলেটা কতই ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল্লাহর রাসূল কখনো ভালো জিনিস দেখতেন তাহলে শব্দ বলতেন মাশাআল্লাহ। একটি সাহাবী রিওয়ায়াত করে বললেন, যখন মানুষ কোনো ভালো জিনিসকে দেখে অবশ্যই তার মধ্যে নজর লেগে যায়, এই নজর মানুষকে কবর পর্যন্ত, আর এই নজর প্রাণীকে হাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেয়, নজর লেগে যায়। আইনু হক, নজর লাগা সত্য। কে বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে ভাই। তো দুনিয়ার মধ্যে থাকতে গেলে ঠান্ডা গরম দুঃখ কষ্ট সুখ সবকিছু হবে, কিন্তু আল্লাহর সাথে এর সম্পর্কটা রাখতে হবে। আপনি দুনিয়ায় ভালো থাকবেন, এটা আপনার জন্য আমার জন্য কল্যাণকর না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার মধ্যেও কল্যাণ দাও, খায়ের দাও। ওয়া ফিল আখিরাতি হাসানা, আর আখিরাত যে পরকাল, যেটা আপনার জন্য আমাদের ঘর, সেটা আমাদেরকে দাও। এর জন্য আল্লাহর রাসূল আমাদেরকে দোয়া শিখিয়েছেন, মাসনুন দোয়ার মধ্যে আছে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ দোয়া দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আর আখিরাতের জাহান্নামের আযাব থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দান করুন। তা আমাদের সেই সুযোগ হয় না, সেই তৌফিক হয় না। সেই রব্বুল আলামিন যিনি আমাদেরকে নিজের বানাতে চাইছে, সেই রাসূল যিনি রাহবরি
করে আমাদেরকে রাস্তা দেখিয়ে গিয়েছেন, তানার তরিকার উপরে আজ আমরা চলতে পারি না। এই তো কষ্ট। দুনিয়া দুনিয়া করে আজ আমরা দুনিয়ার পাগল হয়েছি। সেই তাকওয়া অবলম্বন কখন হবে? আজ আমরা দুনিয়া দুনিয়া করে আমরা দুনিয়ার পাগল হয়েছি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরুস সাবিল। দুনিয়ার মধ্যে এমন থাকো যেমন একটা মুসাফির। দুনিয়ার মধ্যে এমন থাকো যেমন একটা মুসাফির কিংবা রাস্তা পার होने वाला চলने वाला মানুষ। কত সময় লাগে? আপনি গেস্ট হাউসের মধ্যে কদিন থাকবেন? একদিন, দুদিন, তিন দিন। তো আমরা সফর করেছিলাম জান্নাত থেকে। আমাদের জদ্দে আমজাদ আদম আলাইহিস সালাম কোথা থেকে সফর করেছিলেন? বলুন, জান্নাত থেকে। আমরা এখন সফরে আছি। আমরা কোথায় যাব আবার? বলুন, জান্নাতে। ওয়াহাদাইনাহুন নাজদাইন। দুটো রাস্তা আল্লাহ বানিয়েছেন, জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা। যদি আমরা সেইভাবে ভালো কর্ম করে ঈমানকে দৃঢ় রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে আমরা পরিচালিত হয়ে সেইভাবে যদি আমরা খাঁটি মুমিন হয়ে থাকি আর আমল করে থাকি, সৎকর্ম করে থাকি, তাহলে আপনার জন্য আমার জন্য এই দুনিয়াও কল্যাণ হবে আর আখিরাত যেটা উদ্দেশ্য সেটাও আমাদেরকে ফিউচারের মধ্যে সেটাও সাকসেস হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে পরীক্ষা নেবেন। কোন মুহূর্তে কোন সময় পরীক্ষা আল্লাহ নেবে কেউ জানা না। এই জন্য আল্লাহর পরীক্ষা কোন সময় হতে পারে। আপনি ব্যবসা করছেন, ব্যবসার মধ্যে কি হালাল করছেন কি হারাম করছেন? ব্যবসার মধ্যে হকের উপরে থেকে করছেন কি অন্যায় ভাবে করছেন? আপনাকে লক্ষ্য করতে হবে। আল্লাহর সিসি ক্যামেরা সেই সময় আনতে হবে। মনে করতে হবে যে আল্লাহ আমাকে দেখছে। প্রকৃত মুসলমান, প্রকৃত মুসলমান মনে করতে হবে আল্লাহ আমাকে দেখছে। এর থেকে দ্বিতীয় নম্বর না, প্রথম নম্বর আমি আল্লাহকে দেখছি। এ তো আল্লাহর ওলিদেরকে গুণ, ওলিদেরকে সিফাত। দ্বিতীয় নম্বর আল্লাহ আমাকে দেখছে। আমি তো আল্লাহকে দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ আমাকে দেখছে। কিন্তু আজ আমরা মুমিন, আমরা মুসলমান। আল্লাহ ফিরির মধ্যে ঈমান দান করেছে। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ জানিয়েছে, তোমাদেরকে আমি ঈমানওয়ালা বানিয়েছি। এই ঈমানওয়ালা বানিয়ে কি তোমাদের কি কোনো পরীক্ষা করা হবে না? কি তোমাদের কোনো আল্লাহ যাচাই করবে না? আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে একবার না, দুবার না, অনেকবার কোরআন শরীফের মধ্যে বিভিন্ন আকারের মধ্যে আয়াত নাযিল করে বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, ও মুসলমানেরা, ও মুমিনেরা, শুনে নাও, জেনে নাও, বুঝে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে দ্বিতীয় পারার মধ্যে জানিয়েছেন, আল্লাহ বলছেন, অবশ্যই অবশ্যই আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা নিব। কখনো দুঃখ দিয়ে, কখনো কষ্ট দিয়ে, কখনো সুখ দিয়ে, কখনো ভয় দেখিয়ে, কখনো বিভিন্ন রকম তোমাদেরকে শাস্তি দিয়ে, কখনো বিভিন্ন রকম সুখ দিয়ে, কখনো সুশোভিত করে, কখনো ফল ফুল দিয়ে, কখনো ছিনে নিয়ে তোমাদেরকে পরীক্ষা করিব। আল্লাহ পরীক্ষা নেবেন। কোন মুহূর্তে কোন সময় কিভাবে পরীক্ষা হবে দুনিয়ার ভাই কেউ জানে না। যেমন সুলেমান আলাইহিস সালামের পরীক্ষা আল্লাহ নিয়েছেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষা আল্লাহ নিয়েছেন।